দিল্লির ঐতিহাসিক লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। সোমবার সন্ধ্যায় একটি হন্ডাই i10 গাড়ি হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। সরকারি হিসাবে 13 জন নিহত ও 20 জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গুরুত্বপূর্ণ তথ্য। বিস্ফোরণের আগে গাড়িটি প্রায় 3 ঘন্টা ধরে পার্কিংয়ে দাঁড়িয়েছিল। তারপরে গাড়িটি ধীরে ধীরে সিগন্যালে এগিয়ে গিয়ে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তদন্তের দায়িত্ব নিয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। এই মামলা UAPA আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট আইনের অধীনে চলছে। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গাড়িটি চালাচ্ছিলেন ডক্টর মোহাম্মদ উমর, যিনি ফরিদাবাদের একটি সন্ত্রাসবাদী মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে এবং পুলিশ ইতিমধ্যেই ওই নেটওয়ার্কের আরো কয়েকজন সদস্যকে আটক করেছে। এই ঘটনার পর শুধু দিল্লি নয়, মুম্বাই, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিমানবন্দর, মেট্রো ও রেলওয়ে স্টেশনগুলিতে চলছে তল্লাশি ও কড়া নজরদারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। গৃহমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, তদন্ত দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং আন্তর্জাতিক সংযোগ থাকলে তাও উন্মোচিত করতে হবে। এদিকে দিল্লি সরকার নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ফরেনসিক টিম বিস্ফোরণের স্থল থেকে রাসায়নিক নমুনা সংগ্রহ করছে, যাতে বোঝা যায় কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় এখনো চরম নিরাপত্তা বলয় জারি রয়েছে। তদন্তকারীরা বলছেন, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং এর সূত্র আরো গভীরে গিয়ে আন্তর্জাতিক সংযোগে পৌঁছতে পারে। এই ঘটনার পর গোটা দেশ প্রশ্ন করছে, দেশের রাজধানীতে এমন ঘটনা কিভাবে সম্ভব। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ, লাইক করুন, কমেন্ট করুন এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না।